আপনারা যদি আপনাদের স্মার্টফোন শুধু ফোন করার জন্য আর ভিডিও দেখার জন্য ইউজ করে থাকেন, তাহলে আজকের আমি আপনাদের 5টা স্মার্টফোনের হাইডেন সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো আপনারা অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের স্মার্টফোন দ্বিগুণ পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এই 4-5 মিনিটের ভিডিও আপনারা স্কিপ না করে, আপনারা যদি আপনাদের স্মার্টফোন দ্বিগুণ পাওয়ারফুল করতে চান, তাহলে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনার স্মার্টফোন যদি স্লো হয়ে থাকে, তাহলে এই সেটিংসটা করলে আপনারা আপনাদের স্মার্টফোন কিন্তু দ্বিগুণ ফাস্ট করে নিতে পারবেন। কিভাবে করবেন? এর জন্য আপনারা আপনাদের স্মার্টফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে অ্যাডিশনাল সেটিংস দেখতে পাবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডেভেলপার অপশান খুঁজে নেবেন। যারা ডেভেলপার অপশান পাবেন না, আপনারা অ্যাবাউট অপশানে গিয়ে আপনারা বিল্ড নাম্বারে 7বার ট্যাপ করলে কিন্তু ডেভেলপার অপশান অটোমেটিক অন হয়ে যাবে। তো এখানে ডেভেলপার অপশান আসার পর এই 3টা অপশান দেখতে পাবেন। এখানে এই 3টা অপশানকে এখানে 1x আছে, এগুলো আপনাকে 5x করে নিতে হবে। 3টা অপশানই আপনাদের 5x করে নিতে হবে। সো 5x করার সাথে সাথেই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট দেখতে পাবেন আপনাদের স্মার্টফোন কিন্তু স্লো স্মার্টফোন ফাস্ট কাজ করতে শুরু করবে। আচ্ছা, নেক্সট সেটিংস হচ্ছে যাদের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনারা যদি আপনাদের ব্যাটারি পাওয়ার দ্বিগুণ বাড়াতে চান, সো এর জন্য এই সেটিংসটা আপনারা করে রাখতে পারেন। সো কীভাবে করবেন? এর জন্য আপনারা একইভাবে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনারা ব্যাটারি অপশান পাবেন। এখানে ব্যাটারি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা মোর সেটিংস দেখতে পাচ্ছেন। সিম্পলি মোর সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন পাচ্ছেন। এখান থেকে আপনারা সুপার পাওয়ার মোড সেভিংস করে নেবেন। এটা করার সাথে সাথে কিন্তু আপনাদের যদি ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন করে, তাহলে আপনারা এখান থেকে ব্যাটারি দ্বিগুণ পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, যারা প্রাইভেসি নিয়ে খুব চিন্তিত, যারা ফোন থেকে পেমেন্ট করেন বা ফোনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, আপনারা চাইলে এই সেটিংসটা করে নিতে পারেন। তো এটা করার জন্য আপনারা কি করবেন? সাপোজ আমি ফ্লিপকার্ট আপনাদের দেখাচ্ছি। ফ্লিপকার্টে কিছু সময় ক্লিক করে রাখবেন। এখানে ইনফো আইকন পাচ্ছেন, ইনফো আইকনে ক্লিক করবেন। এখানে পারমিশন অপশানে চলে আসবেন। এখান থেকে অ্যালাউ রয়েছে কোনগুলো এখানে দেখতে পাচ্ছেন, লোকেশন, মাইক্রোফোন, নোটিফিকেশন, এগুলো অ্যালাউ রয়েছে। মাইক্রোফোন কিন্তু ফ্লিপকার্টে অতটা প্রয়োজন নেই, তো এখান থেকে এটা নট অ্যালাউ করে দিতে পারেন। পার্সোনাল এই যে জিনিসগুলো, কল লগস, ফোন, এগুলো ক্যামেরা, যেগুলো আপনারা অফ করে দিতে পারেন, প্রত্যেকটা অ্যাপসগুলোতে আপনাদের চেক করে নিতে হবে। আর এটা করার পর কিন্তু আপনাদের প্রাইভেসি দ্বিগুণ স্ট্রং হয়ে যাবে। নেক্সট যে সেটিংসটা, এটা আপনারা যদি ফোন একটা নির্দিষ্ট সময়ের জন্য ইউজ করতে চান, বা নির্দিষ্ট সময়ের জন্য কোনো অ্যাপস ইউজ করতে চান, বা বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে, তাকে যদি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা ফোন দিতে চান, কোন অ্যাপস কত সময় ইউজ করবে, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই সেটিংসটা থেকে। কিভাবে করবেন? সেটিংসে চলে আসবেন। এখানে আসার পর আপনারা ওয়েলবিং সার্চ করবেন। সার্চ করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা নিচে অ্যাপ টাইমার্স অপশান দেখতে পাচ্ছেন, বেড টাইম, ফোকাস মোড, আর নিচে একদম প্যারেন্টাল কন্ট্রোল আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যদি বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকে, তার কাছে যদি ফোন থেকে থাকে, আপনারা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটা নিয়ে কিন্তু যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে একটা লং ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে সবকিছু সেটিংস করতে হয়। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ টাইমার্স দিতে পারবেন, কোন অ্যাপস কত সময় আপনারা ইউজ করতে চান। নির্দিষ্ট সময় যদি আপনারা ইউজ করতে চান, এখান থেকে টাইমার সেট করেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বাড়ির বাচ্চাদেরও আপনারা টাইমার সেট করে দিতে পারেন, কত সময় আপনারা তাদের হাতে ফোনটা দিতে যাচ্ছেন, কত সময় ভিডিও দেখাতে যাচ্ছেন, এগুলো আপনারা এখান থেকে সেটিংস করে নিতে পারবেন। এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট সেটিংস, আপনারা এটা করে দেখতে পারেন। আচ্ছা, লাস্ট যে সেটিংসটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সেটিংস, এটা প্রত্যেকেরই করা দরকার। সেটিংসটা দেখার পর আপনারা বাড়িতে যতগুলো ফোন আছে, প্রত্যেকটা ফোনে আপনারা কিন্তু এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। এই সেটিংসটা করার জন্য আপনারা সিম্পলি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনারা এখানে SOS সার্চ করবেন। সার্চ করার পর সিম্পলি আপনারা ওপেন করবেন। এখান থেকে আপনাদের যদি এটা অফ থাকে, এটা আপনারা সিম্পলি অন করে দেবেন। এরপরে এখানে এমার্জেন্সি শেয়ারিং পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে অটো সেন্ড SMS দেখতে পাচ্ছেন, এটা অন করবেন। অ্যাড নাওয়ে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট পাচ্ছেন। এই অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করে আপনার ফ্যামিলি মেম্বার বা কাদেরকে আপনারা অ্যাড করতে চাচ্ছেন, এখানে অ্যাড করবেন। এটা করলে কি হবে, আপনারা যদি কোনো ডেঞ্জার সিচুয়েশনে থাকেন, তখন কিন্তু এমন সিচুয়েশন থাকে, আপনারা কিন্তু আপনাদের বাড়িতে কাউকে বা আপনার বন্ধু বান্ধবকে কিন্তু ফোন করতে পারেন না। আপনারা অটোমেটিক্যালি এক ক্লিকেই কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারকে জানাতে পারবেন, যদি আপনারা ডেঞ্জার সিচুয়েশনে থাকেন, আপনাদের কারেন্ট লোকেশন প্লাস আপনারা মেসেজ কিন্তু পাঠিয়ে দিতে পারবেন, একজন বা তারও বেশি জন যদি আপনারা অ্যাড কন্ট্যাক্ট করে রাখেন। সো এই সেটিংসটা অবশ্যই আপনারা করবেন। আজকের এই 5টা সেটিংসের মধ্যে আপনারা কোন সেটিংসগুলো জানতেন, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। এই ধরনের আরও টেক টিপস ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনোফ্যাককে সাবস্ক্রাইব করে রাখবেন।